নমস্কার বন্ধুরা, আজ রোদ ঝলমলে আকাশ থেকে শুরু করলাম বন্ধুরা। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে বাইরেটা, সেটাই তোমাদের জানলা দিয়ে তুলে ধরলাম। আর চলো সকাল সকাল সমস্ত বিছনা তোলা হয়ে গেছে। দেখো জামা কাপড়গুলো ভিজাবো, কাচতে হবে। আর এদিকে দেখো মেয়ের দুধ শেষ হয়ে গেছে, দুধটা একটু ঢেলে নিলাম কৌটোর মধ্যে। তো এবার এখান থেকেই দুধ বানিয়ে ওকে দেবো। আর চলো বড় মেয়েও টিউশন থেকে পড়ে চলে এসছে। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ আমি আটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে আমি রুটি বানাবো। তো আজকে জানো বন্ধুরা, যেহেতু শরীরটা খুব একটা ঠিক নেই, তো আজকেও আমি আলুর তরকারি আর করব না, শুধু জ্যাম নিয়ে আসবে তোমার দাদাভাই। তো জ্যাম দিয়ে আজকে খাওয়া হবে। আর দেখো আটা মাখা হয়ে গেছে, লেচি করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো জানো বন্ধুরা, আমি এই পাথরের এখানটাতেই বেলি। আমার রুটি বেলতে খুবই ভালো লাগে, আর এখানে বেলাটাও খুব ভালো হয়। তো চলো আমি এই পাথরের মধ্যে ভালো করে ধোয়া মোছা করে নিয়ে তারপরে আমি প্রতিদিন এখানে রুটি করলে এই পাথরটার মধ্যে আমি গ্যাসের এখানটার পাশেই বেলতে থাকি। তো চলো এক এক করে রুটিগুলো এবার বেলে নেব। মেয়ে বায়না করছে যে আমার ছোট্ট রুটিটা আগেই বেলে দিতে হবে, বেলে ভেজে দিতে হবে। তো চলো আর কিছু তো বলার নেই, ছোট বাচ্চা মানুষ, আর কি করব, ওর কথা তোমাকে শুনতেই হবে, ছোট মানুষ বলে কথা। আর চলো রুটিটা আগে বেলে ওর জন্য আগে আমি রুটিটা ভেজে দেব। তো দেখো একটু টেরা বেঁকা হয়ে গিয়েছিল, তো যাই হোক তাড়াহুড়ো করে করছি বন্ধুরা। আর কি করব বলো, সকাল থেকে উঠলে কত রকম কাজ থাকে, তো বুঝতেই পারছো আমাদের মতো গৃহবধূদের কত রকমের কাজ থাকে সংসারের। আর বাইরের কাজ শেষ হয়ে গেলেও ঘরের কাজ, যেটা গৃহবধূদের কাজ, সেটা কিন্তু সহজেই শেষ হয় না, আর শেষ হতে চায় না। তোমরা সেটা সকলেই জানো বন্ধুরা, সকল গৃহবধূরাই জানে বাইরের কাজ শেষ হয়ে গেলেও ঘরের কাজ সহজে শেষ হতে চায় না। তো যাই হোক বন্ধুরা, চলো সকাল সকাল রুটি করে নেব। আর রুটিটা আজকে তরকারি বানাবো না, যে তো জ্যাম দিয়ে খাওয়া হবে। আর তো চলো একটুখানি জল পড়ে গিয়েছিলো, তো জলটা ভালো করে মুছে নিলাম কাপড় দিয়ে। এবার এক এক করে রুটিগুলো সব বেলে নেব, বেলে রুটিগুলো করে নেব। তোমার দাদাভাই এদিকে তোমার দাদাভাই এবার এদিকে বেরোবে, কাজে বেরোবে। তো দাদাভাই তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো। তো চলো এদিকে দেখতে পাচ্ছ ছোটো মেয়ের রুটিটা কমপ্লিট হয়ে গেছে। একটু টেরা বেঁকা ফুলেও উঠেছিল, তা দেখো ফুলেও ভালো লাগছিলো। তা দেখো এবার এটাকে আমি ওকে দিয়ে দিলাম, তারপর আমি আমার রুটিগুলো শুরু করব। আরে দেখো দিতে গিয়ে তাড়াহুড়োর ঠেলায় কীরকম একটু টেরা বেঁকা হয়ে গিয়েছিল। তো চলো রুটিটা এক এক করে উল্টে প্রত্যেকটা রুটি করে নিলাম। আর এদিকে তোমার দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে চলে এলো। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইলিশ মাছ। এই ইলিশ মাছটা আগামী দিন রান্না করার জন্য, তো এক্ষুনি আজকে আর করবো না বন্ধুরা। আর এদিকে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ রয়েছে, ওটা কচু দিয়ে রান্না করব। আর এদিকে জ্যান্ত মাছ রয়েছে, তেলাপিয়া মাছ, এটা আমি আলু দিয়ে ঝোল বানাবো পাতলা করে। তো তোমার দাদাভাইকে বললাম মাছটা ফ্রিজের মধ্যে একটু ঢুকিয়ে রেখে দাও। তো দেখো আবার চলে এলাম রুটি করতে, অনেকগুলো রুটি করতে হয়েছে বন্ধুরা। তো চলো এবার জানো বন্ধুরা, দুটো রুটি রেখে দিলাম, যদিও বিকেলবেলা মেয়েরা একটু জ্যাম দিয়ে খেতে পারবে তাই জন্যে, আর সেই জন্যই অনেকগুলো রুটি বানিয়ে রেখে দিলাম। আর এটা একটু টেরা বেঁকা হয়ে গিয়েছিল বন্ধুরা। আর দেখো এইটা তেল দিয়ে, বড় মেয়ে বললাম একটু তেল দিয়ে ভেজে দাও, তো রিফাইন্ড অয়েল দিয়ে একটু ভেজে দিলাম, একটু পরোটার মতন হয়েও গেল, খেতেও ভালো লাগবে। আর এরকমভাবে খেতে আমার বড় মেয়ে খুব পছন্দ করে, তাই করে দিলাম বন্ধুরা। আর চলো দুটো রুটি, ছোট একটা বড়, তো করে দিলাম। আর দেখো জ্যামগুলো নিয়ে আসা হয়েছে, তো বড় জ্যামটা যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো ছোটো জ্যামই নিয়ে আসা হয়েছে এখন পাউচটা কিনে। আর দেখো ফাইনালি আমি প্লেটের মধ্যে গুছিয়ে নিয়েছি খাবারটা। তো এবার চলো দেখো আমি মুড়ে নিয়েছি এভাবে জ্যাম দিয়ে, আমি এভাবেই খেয়েছি, আর মেয়েরা ওটা ছিঁড়ে খেয়েছে। আর দেখো দেখতে পাচ্ছ, আর এখানে দেখো কাঁচা লঙ্কা, ধনে পাতা নিয়ে আসা হয়েছে। আর দিকেও দেখতে পাচ্ছ পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিলো, পেঁয়াজ আর পেঁপে আনা হয়েছে। এই পেঁপেটা দিয়ে আজকে পাতলা করে জ্যান্ত মাছের ঝোল বানাবো। তো দেখতেই পাচ্ছ এখানে চা গরম করছি, তো যেহেতু কাজে চলে এসছে আমার দেওর, তো চলো তো ওর জন্য চাটা আমি গুছিয়ে এবার দিয়ে দেবো। আর দেখো জল শেষ হয়ে গেছিলো, জল এনে দিয়েছে দাদা, জল দিয়েছে এনে, তো সকালেই দিয়ে গেল জলের দাদা এসে জল। আর দেখতে পাচ্ছ এখানে এক গ্লাস জল দিল, মেয়ে আমাকে বললো মা তুমি খেয়ে নাও। আর চলো এখানে দেখো তো বন্ধুরা, অনেক দিন থেকে বলছিলাম তোমাদের আমি পর্দা অর্ডার দেওয়া হয়েছে বন্ধুরা, তো সেই দোকান থেকে আজকে আমার দেওর নিয়ে চলে এসছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা, আর আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পর্দাটা, আর মানে খুব অসাধারণ কালারটা, এতটাই সুন্দর, মানে আর ডিজাইনটাও এত সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা, সেটা জানাতে একেবারেই ভুলো না বন্ধুরা। তো চলো এটা আজকে লাগিয়ে নেবো, যেহেতু গতকাল পাইপটা লাগানো হয়ে গিয়েছিলো, তো আজকে পর্দাটা লাগিয়ে নেওয়া হবে। তো যেহেতু দেওর বাড়িতেই আজকে কাজটা করবে, তো সেজন্য বাইরে কাজ নেই। তো চলো ফাইনালি এমন লাগছিলো দেখতে। আর জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এগুলো মেলে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার দেওর এবার লাগিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ
ও এক এক করে পাইপটা খুলে নিয়ে এক এক করে পর্দাগুলো পরিয়ে নিয়ে পাইপটা লাগিয়ে দেবে। আর ছোটো মেয়েও দাঁড়িয়ে রয়েছে, যেই পাইপটা খুলেছিল সেই পাইপটা হাতে করে নিয়ে ছোটো মেয়ে দাঁড়িয়েছিল। আর যে কার্টেনটা বার্থডের দিন আমার বড় মেয়ের জন্য লাগানো হয়েছে সেই কার্টেনটা ওর বাবা বললো কেটে কাঁচি দিয়ে কেটে দিল, না হলে যেহেতু ঝুল ছিল আর তো প্রয়োজন নেই, তো সেজন্য কেটে দিল। আর দেখো কত সুন্দর লাগছে লাগানোর পর, আর কালারটাও যেমন সুন্দর, মানে আমাদের বাড়িতে প্রত্যেকেরই খুবই পছন্দ হয়েছে জানো বন্ধুরা। আর এদিকে ছোটো মেয়ে স্নান করবে, তো ওর জন্য জামা প্যান্ট রেডি করে নেওয়া হয়েছে। আর বড়ো মেয়েকে বললাম একটু তুই স্নান করিয়ে দে মাম্মা আজকে। আর চলো একটা বেল্ট লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ, যেহেতু আলোটা ঢুকছিল না, তা চলো দেখো কত ভালো লাগছে দেখতে পাচ্ছ। আর এদিকে চলো ফাইনালি মেয়েকে স্নান করাবে। আর এদিকে দেখো আমার রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে আমি সমস্ত সব কেটে গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো মাছের ঝোলের জন্য কেটেছি, আর কচু আলু যেটা আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। আর এদিকে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ফাইনালি এই কলটায় এক বালতি জল ভরতে দিয়েছিলাম, তো ফাইনালি জল ভরে গেছে, আর দরজাটা বন্ধ করে দিলাম। আর এদিকে দেখো দেখতেই পাচ্ছ কাঠের কাজ আজকে ওপরে, যেহেতু ভীষণ গরম লাগছিল, তো দেওর বললো আজকে একটু এই ঘরটার মধ্যেই করে নেব। তো করার পরে ঝেড়ে টেড়ে সমস্ত সব পরিষ্কার করে নিয়েছি। আর দেখো ভাতও হয়ে গেছে আমার এর মধ্যে। এদিকে চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই মাছটা নুন হলুদ মাখানো রয়েছে, ভাত ভেজে নিচ্ছি এক এক করে। আর এই জামা কাপড়গুলো গতকাল রাত্রিবেলা আমি ভাঁজ করে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো তেলাপিয়া মাছগুলো এক এক করে ভেজে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমি আলু পেঁপেটা সামান্য সাদা জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব অল্প তেলে। আর এদিকে দেখো প্রেশারের মধ্যে আমি কচুর তরকারিটা সাঁতলিয়ে নিয়ে মশলা দিয়ে প্রেশারের মধ্যে দিয়েছি সেদ্ধ হতে, সামান্য ধনেপাতা কুচি দিয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য আমি যে আদা জিরেটা পেস্ট করে রেখেছিলাম সেই আদা জিরেটাই দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালোভাবে কষে নেব, লবণ আর হলুদ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর আজকে করব বন্ধুরা একদম পাতলা করে, জানো বন্ধুরা, যেহেতু কদিন থেকেই গ্যাসের সমস্যা, মানে এত শরীরটা খারাপ আমার। তো যাই হোক বন্ধুরা, তো চলো ফাইনালি দেখতেই পাচ্ছ একদম লঙ্কার গুঁড়ো ইউজ করিনি বন্ধুরা, শুধু সামান্য কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা আজকে আমি করেছি। তো খুব সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা, খাবার পর দেখলাম সবাই বললো খুব দারুণ হয়েছিল মাছের ঝোলটাও। আর এদিকে দেখো চা পাতাটা এনেছিল তোমার দাদাভাই, চা পাতাটা আগেরটা শেষ হয়ে গিয়েছে, তো এক প্যাকেট ঢেলে নিলাম। আর এদিকে মাছের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দেখলাম যে পেঁপে টেপে সমস্ত সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার আমি কুচনো ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো। আর তরকারিটা ফাইনালি এমন হয়েছিল, কত সুন্দর, রঙটাও দেখতে ভালো লাগছে, খেতেও তেমনই সুস্বাদু হয়েছিল। আর চলো ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছি, এটাই আমি মাছের ঝোলে দেবো। তো মাছের ঝোল প্রায় ফুটে গেছে, দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার মাছের ঝোলে ধনে পাতাটা দিয়ে আমি মাছের ঝোলটাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে চলে যাব স্নান করতে। তো বন্ধুরা আজকে সকাল সকাল স্নানটা করলাম না, আজকে একটু বেলা করেই করলাম, রান্নাবান্না সেরে নিয়ে একেবারে স্নানটা করে ঠাকুর ঘর থেকে এসে সকলকে খেতে দেবো বলে। আর দেখো দুটো পাবদা মাছ এনেছিল তোমার দাদাভাইয়ের জন্য, তো সেটা ভাজা হয়নি বলে ননস্টিক প্যানের মধ্যে চট করে অল্প তেলে ভেজে নিলাম। তো নুন হলুদ মাখানো ছিল আগে থেকেই, সেটা ভাজা হয়নি বলেই একেবারে আলাদা করে ভেজে নিলাম ননস্টিক প্যানের মধ্যে। আর চলো এই ঝোলের মধ্যে দিয়ে দিতে বলেছিল তোমার দাদাভাই, সেজন্য এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর ফাইনালি আজকে যা ছিল দেখতে পাচ্ছ রান্নার মেনুতে কচুর তরকারি ছিল, জ্যান্ত মাছের ঝোল ছিল, আর ভাত ছিল। চলো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হেভি থেকো। তো টাটা।